যা তোর শ্বশুর বাড়ি গিয়ে তোর বউকে নিয়ে আয়। কিন্তু বউকে যে আনতে যাব, এদিক বিকেল হয়ে গেল, সন্ধ্যে প্রায় গড়িয়ে এলো। আমি তো আবার রাত্রেবেলা ভালো চোখে দেখি না। হ্যাঁ, যেতে যেতে যদি অন্ধকার হয়ে যায় তখন তো পৌঁছতে পারবো না। যাক, আর বেশি দেরি করব না, তাড়াতাড়ি করে চলে যাই শ্বশুর বাড়ি। হ্যাঁ, বেলা থাকতে থাকতে অন্ধকার হয়ে গেলে বিপদে পড়ে যাব। না, সবাই ছাপাবে আমাকে, রাতকানা জামাই, রাতকানা জামাই। সে কথা বলার সুযোগ দেওয়া যাবে না, তার আগে আমি চলে যাই। তাই তো, আজকে তো জামাই আসার কথা শুনলাম, সন্ধ্যা হয়ে এলো প্রায়, জামাই তো এখনো এলো না। ও তোমরা দেখো গো আসিয়া, শ্বশুর বাড়ি এসেছি নাচিয়া নাচিয়া। তোমরা দেখো গো আসিয়া, শ্বশুর বাড়ি এসেছি নাচিয়া নাচিয়া। বাবারে, সব যেন অন্ধকার হয়ে গেল রে। সামনে কে দাঁড়িয়ে আছে? তা বউ না তো, মনে হচ্ছে বউ। গিন্নি, গিন্নি কেমন আছো? এই তুমি কাকে গিন্নি বলছি? মাছি ছি ছি। ও সর্বনাশ করেছে রে, এ তো শাশুড়ি মা রে। ও শাশুড়ি মা, শাশুড়ি মা গো, পেন নাম হই শাশুড়ি মা, পেন নাম হই। থাক বাবা, সুখে থাকো, সুখে থাকো, সুখে থাকো। তা শাশুড়ি মা, আপনি ভালো আছেন তো? হ্যাঁ বাবা, ভালো আছি। মানে বলছিলাম, এই আপনার মেয়ে, আপনার ছেলে, ওরা সবাই ভালো আছে তো? হ্যাঁ, ওরাও ভালো আছে। আচ্ছা, হ্যাঁ, খুব ভালো। তুমি বসো বাবা, আমি খুকিকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওইটারই তো আগে পাঠাবেন তাড়াতাড়ি, কতদিন দেখি না। এই খুকি, ওই দেখ জামাই এসেছে। তাই? হ্যাঁ। কি গো, এতদিন পরে আমার কথা মনে পড়লো? কি করব, কাজ ঠিক আর আসতে পারিনি, বাইরে কাজে গিয়েছিলাম, বাইরে থেকে আসতে দেরি হয়ে গেল। তা হাগো, তুমি কেমন আছো গো? তোমার জন্য খুব কষ্ট হচ্ছিল জানো, কত চিন্তা করছিলাম কবে আসবে কবে আসবে। আর কোনো টেনশন নেই, আমি এসে গেছে, আর কোনো টেনশন করতে হবে না। এই কথাটা টেনশন নয়, বলো টেনশন। ওই হইল, শটে ধরে লাও আর কি। তা কি গো, সবাইকে দেখছি, আমার শ্বশুর মশাইকে দেখতে পাচ্ছি না। ইমা, তুমি জানো না? কি? আমার বাবা তো মরে গেছে। হায় হায় রে, এ কি বললে তুমি গো? শাশুড় বাবা গো, আগে তুমি আমায় ফেলে কবে গেলে গো? ও শ্বশুর বাবা গো। এই তুমি এভাবে কাঁদছো কেন? কাঁদবো না? ওরে শ্বশুর আমার মরে গেল রে, জামাই ষষ্ঠী খেতে যাব কার দুয়ারে, শ্বশুর আমার মরে গেল রে, জামাই ষষ্ঠী খেতে যাব কার দুয়ারে। এভাবে কাঁদতেনি, বেটা ছেলে মানুষ এভাবে কাঁদে নাকি? হ্যাঁ, মানুষ জন্মলে একদিন একদিন মরতেই হয়। আমার বাবা তো মরে গেছে, আমার কি কম শোক ছিল বলো? কিন্তু আমি তো সেই শোকগুলো ভুলে আছি। হ্যাঁ, আমার শ্বশুর যে আমাকে কি ভালোবাসতো, সেই ভালোবাসার কথা আমি ভুলতে পারছি না গো। যার জন্য তো আমার চোখ ফুটে জল বেরোচ্ছে। অগিনি, খুব খিদে পেয়েছে গো। আচ্ছা ঠিক আছে, ওই দাদাও চলে এসেছে, দাদা আসলে তারপরে একসঙ্গে খেয়ে নিও কেমন? ওমা,
আমার ভীষণ খিদে পেয়েছে। আরে এই, হঠাৎ কেমন আছেন? কদিন পরে আসলে। হ্যাঁ শালা বাবু, ভালো আছি। তারপর তুমি ভালো আছো তো? হ্যাঁ, ভালো আছি। শালা আমার অনেক বড় হয়ে গিয়েছে। এই মাকে বল খেতে দিতে। ঠিক আছে, আমি মাকে বলছি, আমি মাকে পাঠিয়ে দিচ্ছি। ও মা, দাদা এসেছে, তোমার জামাইয়ের খুব খিদে পেয়েছে, ওদের খেতে দাও। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, আমি এক্ষুনি খাবার নিয়ে যাচ্ছি। বসো বাবা জামাই, বসো। এই নাও। ওমা, আমারও তো খিদে পেয়েছে। হ্যাঁ বস, আমি এক্ষুনি দিচ্ছি। বস বাবা। এই নে বাবা, তুইও খেয়ে নে। হ্যাঁ, নিন যাইব, শুরু করুন। বাহ, কি সুন্দর খাবার রে। চিংড়ি মাছ দিয়ে লাউ। বাহ, লাউটা তো বেশ কচি আছে, তাই না শালা বাবু? শালা জামাই বাবুর কথাবার্তা তো ডিজাইন ভালো না। হ্যাঁ, শালা বাবু, লাউটা বেশ ভালো না? মনে হয় খুব ভালো জাতের লাউ, তাই না? জামাইবাবু খেতে বসে অত কথা বলতে নিন তো, আপনি খেয়ে নিন। হ্যাঁ ঠিক আছে। ওমা, আমাদের পেট ভরে গেছে, আর খাবো না। আর আমার ঘুম পেয়ে গেছে। হ্যাঁ আমারও ঘুম পেয়ে গেছে। ঠিক আছে বাবা, তুমি যাও, খুকি তোমার জন্য বিছনা করছে। আয় খোকা, তোর ঘরে তো শুয়ে পড়, আর জামাই গিয়ে খুকির ঘরে শুয়ে পড়ে। আরে আরে, এরা সব তো চলে গেল, কেমন যেন আবছা আবছা লাগছে। যাই, হাতে 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 চলে যাই। গিন্নি গো, এই তো এদিকে এসো। যাচ্ছে। কি হলো, আসো। হ্যাঁ যাচ্ছি গো গিন্নি। গিন্নি, কোথায় গো? এই তো তোমার সামনে। এই তুমি কি চোখে দেখতে পাও না? কে বললো দেখতে পাই না? না মানে চোখে যেন কি একটা গিয়েছিল, তাই মানে। হ্যাঁ, এসো শুয়ে পড়ো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমিও শুয়ে পড়ো, আমিও শুয়ে পড়ি, অনেক রাত হয়ে গিয়েছে। হ্যাঁ। ওরে বারে, এখন কি করবো রে? এই রাত্রি করে একটু বাথরুমে যেতে হবে। হ্যাঁ, এরা সব লাইট ফাইট অফ করে দিয়েছে, আমি এখন কি করে যাব? আমি তো রাত্রেবেলা চোখে ভালো দেখি না। গিন্নিকে একটু ডাকি। ও গিন্নি, গিন্নি, ও গিন্নি। এই ওটা না গো। এই কি হলো, কি হয়েছে? ও গিন্নি, আমি একটু বাথরুমে যাবো। বাথরুমে যাবে, যাও না, আমাকে ডাকছো কেন? জানো না আমার ঘুমটা নষ্ট করে দিচ্ছ। আমি যাবো না, যাও। সর্বনাশ করেছে রে। অগিন্নি অনেকদিন পরে আসলাম, কোন দিকে বাথরুম টাথরুম আমি চিনি না। আমি সঙ্গে চলো না গো। এই
এই সোজা বেরিয়ে যাও, তারপর উত্তর দিকে যাবে, উত্তর দিক থেকে তারপরে সোজা যাবে, দেখবে বাথরুম পেয়ে যাবে। জ্বালাতন করো না তো, যাও আমাকে ঘুমোতে দাও। শালা, হ্যাঁ এখন আমি কি করব? এখান থেকে বেরিয়ে উত্তর দিক কিছুটা গিয়ে তারপরে আবার যাক হাতে 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 যাই, তারপরে কিছু করার নেই। ওরে, ভগবান কেন যে আমাকে রাতখানা করল রে? এটাই তো দরজা। বাথরুম করে আসলাম, এবার যাই, এই হাতাতে হাতে যাই, গিয়ে খাটে শুয়ে পড়ি। কোন দিক দিয়ে যাবো? কোথায় খাট কি জানি, কোন জায়গায় গুঁতো টুতো খাই। ও এই তো খাট, হ্যাঁ এই তো, এখানে গিন্নি শুয়ে আছে, আমিও শুয়ে পড়ি। গিন্নি রে, আমি চোর না, বাঁচাও 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 গিন্নি। এই কেন কোথায়? এই হারামজাদা, তোর এত বড় সাহস, তুই আমার মার ঘরে ঢুকেছিস? হ্যাঁ, তোর কাছে মেরেই ফেলবো। আমি ইচ্ছে করে ঢুকিনি। হারামজাদা, সকাল থেকে তুই অনেক ধরনের বাজি বাজি কথা বলেছিস, বাজি ইঙ্গিত করছিস, তোকে মেরেই ফেলবো, মেরেই ফেলবো। আমি পালাই রে, ওরে মারে। এবার কি আমি কোনোদিন তোকে না দেখি, তাহলে তোকে আমি মেরেই ফেলবো। আমি পালাচ্ছি রে, ওরে মারে, মরে গেলাম রে। হারামজাদা, তোর এত বড় সাহস, তুই আমার মার ঘরে ঢুকেছিস? মা, মা, বাবা কি হয়েছে? ওকে মেরে মেরে তাড়িয়ে দিয়েছি। শোনো মা, আমি ওই বাড়িতে আমার বোনকে আর পাঠাবো না। তোমরা যত যাই বলো না কেন, ওই ছেলের সংসার আমার বোনকে পাঠাবো না। একটা চরিত্রহীন ছেলে, প্রয়োজন হলে আমার বোনকে আবার বিয়ে দেবো, তবু ওর সংসারে পাঠাবো না। কথাটা যেন মনে থাকে।